ফুয়েল পাম্পের ভিতরে ময়লা আটকায় আছে, থ্রটল বডি এবং এফআই ক্লিন করে দেবো, গ্রিপ সাইডটা পরিষ্কার করে দিব, ফ্রন্টের ক্যালিপার রেয়ার ক্যালিপার প্রত্যেকটা জায়গায় ক্লিন করে দিব। ভালুকা থেকে একটা এফজেড V2 বাইক আসছে, তো বাইকটার আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস করব। তো দাদা কি প্রবলেম আছে? বাইকের ব্রেক প্যাড একবারে নেকে, ব্রেকের সমস্যা, কম ব্রেকের সমস্যা, আর চেনের নয়েজ আছে। এই চেন স্পকেট বাইরে বলে কি সেটা বলে কোথা থেকে লাগাইছিল পরে অন্য গাড়িটা লাগানো না, মানে সামনেটা সেলফ সেটাও কে যেন লাগাইছিল, আলাদা আলাদা ভাবে চেঞ্জ, আলাদা ভাবে চেঞ্জ করা। আর এমনি কোনো বড় সমস্যা? এমনি বড় সমস্যা বলতে গাড়ির জ্যাম আছে, বৃষ্টির দিন এমনিও এফজেড গাড়ি কিন্তু চেন স্পকেটের কারণে অনেক জ্যাম থাকে, ক্লাস তো হার্ড, ক্লাস অনেক হার্ড। তো যাই হোক, একটা এফআই বাইকে কি কি কাজ করি আমরা এটা দেখাবো, সাথে থাকবেন। বাইকটা আসছে ভালুকা থেকে, তো ইনশাল্লাহ আমরা সার্ভিসের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা বাইকটাকে খুলে নিব। তো ভালুকা থেকে বাইকটা আসছে, বাইকার ভাইয়া বাইকটা থুয়ে চলে গেছে। আসলে যারা বাইক নিয়ে আসেন চেষ্টা করবেন সাথে থাকার, আসলে সামনাসামনি থাকলে বাইকে কাজ করতে সুবিধা হয়, জিজ্ঞেস করতে সুবিধা হয়। তো যাই হোক, বাইকটা আমরা খুলবো এবং বাইকে কি কি কাজ করবে এটা দেখানোর চেষ্টা করব। তো থ্রটল বডির ভিতরে দেখতে পাচ্ছেন কালি জমে গেছে। তো বাইকটা সম্পূর্ণ পার্ট বাই পার্ট আমরা খুলে নিই। তো একটা এফআই বাইকে কি কি সার্ভিস দিয়ে থাকি অবশ্যই সাথে থাকবেন, যথাযথভাবে দেখানোর চেষ্টা করব। তো বাইকের ভিতরে দেখতেই পাচ্ছেন মোটামুটি ময়লা আটকায় আছে। তো বৃষ্টির সিজন একটু ময়লা থাকবে, এটা স্বাভাবিক। তো আমরা বাইকটা ফার্স্টে ওয়াশ করে নিব। ফুয়েল ট্যাঙ্কির কাভার থেকে শুরু করব, মেন ট্যাঙ্কি এবং প্রত্যেকটা বডি প্লাস্টিক সুন্দর করে আগে ওয়াশ করে নিব। তো ওয়াশটা করে নেওয়ার কারণ হচ্ছে ময়লা আবর্জনা থাকলে বাইকে জং আসতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, যার জন্য আমরা বাইকটা ওয়াশ করে নিই। তো এটা হচ্ছে মেন ট্যাঙ্কি, ফুয়েল ট্যাঙ্কির যে মেন পার্টটা, লোহার পার্টটা নিচে এই পার্টটা থাকে। তো আউটসাইডটাকে পরিষ্কার করে নিচ্ছি, এরপরে আমরা ফুয়েল পাম্পটা পরিষ্কার করব। তো সম্পূর্ণ ফুয়েলটা আগে ডাউন দিয়ে নিব এবং ফুয়েল পাম্পটা আলাদা করে নিব। তো ফুয়েলের ভিতরে খুব একটা ময়লা থাকে না সচরাচর, মেন হচ্ছে যত ময়লা থাকে এই ময়লাটা হয় কি ফুয়েল পাম্পের যে ফুয়েল ফিল্টারটা থাকে এই ফিল্টারটার ভিতরে যে আটকায় থাকে। তো আমরা ফুয়েল পাম্পটা খুলবো। তো ফুয়েল ফিল্টারটা দেখেন কি অবস্থা, কালো হয়ে গেছে, তার মানে ভিতরে অবশ্যই ময়লা আছে। তো যাই হোক, আমরা ফুয়েল ফিল্টারটা আগে দেখবো পরিষ্কার করে এটা কাজ হয় নাকি। তো এইসব ক্ষেত্রে ফুয়েল ফিল্টার পরিষ্কার করে খুব একটা লাভ নাই, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা ক্লিন করতেছি। WD-40 মারতেছি, উপর দিয়ে WD-40 মারবো, এরপর একটু হাওয়া দিব। এছাড়া ফুয়েল পাম্পের সম্পূর্ণ বডিটা সুন্দর করে পরিষ্কার করব, যেহেতু ময়লা আছে। মেন হচ্ছে ময়লা থাকলে বাইকে দম মারবে, বাইকটা জাম হয়ে থাকবে, আটকায় ধরবে। বাইকের খুব একটা প্রবলেম নাই, মেন হচ্ছে বাইকটা আটকায় ধরে, মানে ফ্রি না, যথেষ্ট ফ্রি না। মেন হচ্ছে ফুয়েল পাম্পটা ক্লিয়ার করলে ইনশাল্লাহ এবং বাদবাকি যে কাজগুলো করবে এগুলো করলে ইনশাল্লাহ বাইকটা ফ্রি হয়ে যাবে। তো চেষ্টা করবো আপনাদের মাঝে শেয়ার করার সম্পূর্ণ ভিডিওটা। তো ফুয়েল পাম্পটা আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, দেখেন ভিতরে কতটা ময়লা আটকায় আছে। তো ফুয়েলের যত ডাস্ট, এক কথায় ময়লা যা জং টং যা থাকে ট্যাঙ্কিতে, প্রত্যেকটা ময়লায় এই ফুয়েল পাম্পের ভিতরে যে আটকায় এবং বাইকের দম মারে, বাইকটা আটকায় ধরে। তো চেষ্টা করবেন 8 থেকে 10,000 কিলোমিটার পর ফুয়েল পাম্পটা ক্লিন করার, তাহলে কিন্তু বাইকের সঠিক পারফরমেন্স পাবেন, মাইলেজটাও ভালো পাবেন। তো যাই হোক, ফুয়েল ফিল্টারটা আমরা দেখাচ্ছি, দেখেন কি অবস্থা। এই অবস্থা হইলে ফুয়েল ফিল্টার আসলে না ইউজ করাটাই ভালো। তো যাই হোক, আমরা ফুয়েল ফিল্টারটা চেঞ্জ করে দিচ্ছি। তো যে ভাইয়ের বাইক উনি ছিল না এখানে, তো অবশ্যই ভিডিওটা দেখবেন আপনার বাইকে কি কি চেঞ্জ করা হয়েছে। আর অবশ্যই যেখানে সার্ভিস করেন সাথেই থাকবেন, আসলে সাথে থাকলে অনেকটা সহজ হয়, যারা কাজ করে তাদের জন্য সহজ হয়। জিজ্ঞেস করা যায় যে এটা চেঞ্জ করবে কি করবে না, আপনার বাজেটের উপরে অনেক কিছু নির্ভর করে। তো যাই হোক, আমরা থ্রটল বডিটাও পরিষ্কার করে দিচ্ছি। থ্রটল বডির ভিতরে প্রচুর পরিমাণে কালি জমছে। তো বাইকার ভাই ছিল না, তারপরে অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন। ভাই আপনি ফোন দিয়েছিলেন, হয়তো বাইকে কি কি চেঞ্জ করা হয়েছে জানেন না। তো যাই হোক, ভিডিওটা দেখলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা ফুয়েল পাম্প ক্লিয়ার করার পর আমরা থ্রটল বডিটা ভালো করে ক্লিয়ার করে হাওয়া মেরে নিচ্ছি এবং এফআইটা ক্লিন করে দিব। এই সার্ভিসের ভিতরে যে কাজগুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটা কাজই পাবেন এই প্যাকেজের ভিতরে। নাট বল্টগুলো সুন্দর করে আমরা কেরোসিনে ভিজায় রাখছিলাম, এখন ময়লা এবং জংটা বের করে দেবো। এরপরে আমরা বাইকে ইনস্টল করার আগে প্রত্যেকটা পার্টস গ্রিস করে ইনস্টল করে দেবো। তো বাইকটা আমরা 3টা স্তরের ওয়াশ দিব। তো প্রথম স্তরের ওয়াশে আমরা পানি মেরে নিই, পানি মেরে ময়লাটা আলগা করে নেই। তো 15 থেকে 20 মিনিট পানি মারবো, পানি মেরে ময়লাটা ভালো করে আলগা করে নেব। মেন হচ্ছে অনেক দিন ময়লাগুলো আটকায় থাকে, যখনই ময়লাগুলো আটকায় থাকে হয় কি হঠাৎ করে ডলা দিলেই কিন্তু জং আসার সম্ভাবনা থাকে। তো যার জন্য আমরা পানি মেরে নেই, পানি মেরে ময়লাটা আলগা করি এবং 3টা স্তরের ওয়াশ দেই। তো সেকেন্ড স্তরের ওয়াশে আমরা ভালো করে লিকুইড দিব, লিকুইড দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিব। তো যারা সার্ভিস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এবং যারা সার্ভিস করাইতে আসবেন অবশ্যই একটু হাতে সময় নিয়ে আসবেন, 7 থেকে 8 ঘন্টা সময় নিয়ে আসবেন। তো এই বাইকটাও দিচ্ছি আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টিনিউ
কন্টেস্টে বাইকের যে ভিডিওটা আমরা আরজেড বাইক সার্ভিসে দিচ্ছি, তো আরজেড বাইক সার্ভিসের যে ভিডিওগুলো আমরা দিব এর ভিতরে যদি টপ 5-এ থাকতে পারেন তাহলে পাবেন আকর্ষণীয় একটি করে হেলমেট। তো টোটাল 5টি হেলমেট, টপ 5 ভিউয়ারদের জন্য 5টা হেলমেট থাকবে। তো টিকটকে যারা ভিডিও দেখেন, টিকটক বা ইউটিউবে যারা ভিডিও দেখেন তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য নয়। তো সম্পূর্ণ বাইকটা আমরা আগা থেকে গোড়া একদম সুন্দর করে ব্রাশ দিয়ে ডলা দিয়ে ময়লাগুলো বের করে দিব। তো যারা ভিডিওগুলো দেখেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর সার্ভিস করতে অবশ্যই যোগাযোগ করে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। যারা ইউটিউব টিকটকে দেখেন অবশ্যই আমাদের আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন। তো ফাইনাল ওয়াশটা চলতেছে, 3 নম্বর স্তরের ওয়াশটা কমপ্লিট। এরপরে আমরা বাইকটা ভিতরে নিব, হাওয়া মারবো, পানিটা বের করে দিব এবং এরপরে একটা লিকুইড দিয়ে দিব। তো সার্ভিস করাতে হলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে। আর যারা ভালো কার আছেন অবশ্যই ভাইয়ের ভিডিওটা শেয়ার মারেন, উড়াধুরা শেয়ার মারেন, যাতে টপ 5 ভিউয়ের ভিতরে থাকতে পারে, তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট। তো দুর্গাপূজার অষ্টমীর দিন অ্যানাউন্স করা হবে। তো যাই হোক, বাইকটা আমরা ভালো করে কেরোসিন মারছিলাম, হাওয়া দিয়ে নিচ্ছি যাতে কোনো রকম কোনো পানি না থাকে বাইকে। এফআই বাইকগুলো পানি থাকলে একটু সমস্যা হতে পারে, যার জন্য আমরা একটু এক্সট্রাভাবে এফআই বাইকগুলোর কাজ করি। তো পিছনের ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দিব। তো এই বাইকের যে কাজগুলো আমরা দেখাচ্ছি, এফআই বাইকে কী কী সার্ভিস পান অনেকে জিজ্ঞেস করেন। তো এফআই বাইকে কী কী কাজ করে থাকি আমরা, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন যে কী কী কাজ করে থাকি। তো যাই হোক, ফ্রন্ট রেয়ারের ক্যালিপারটা ভালো করে ক্লিন করব। তো WD-40 দেখেন আমরা ক্লিন করে থাকি, WD-40 প্রেস করি, এরপরে সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষবো, ঘষে যে ফাইবারগুলো ক্ষয় হয়ে এই ময়লাগুলো আটকায় এবং বৃষ্টি কাদায় অনেক সময় কাদা আটকায় থাকে। তো যার জন্য চেষ্টা করবেন মাঝে মাঝে পেছনের এবং সামনের ক্যালিপারটা ওয়াশ করার। তো ক্যালিপারের প্রত্যেকটা পার্ট ওয়াশ করা হয়ে গেলে লিকুইডটা বের করে দিব এবং এরপরে আমরা গ্রিস করে দিব। চেষ্টা করবেন মাঝে মাঝে এইভাবে ক্যালিপারগুলো ক্লিন করা। তো গ্রিস করে ইনস্টল করে দিব। তো ব্রেক প্যাডটা হচ্ছে ব্র্যান্ডের ব্রেক প্যাডটা দিলাম, এটা হচ্ছে 400 টাকা দাম। তো এরপরে আমরা স্টিকটা গ্রিস করে দিব। ফ্রন্ট এবং রেয়ার দুইটা স্টিকে আমরা এই সার্ভিসের ভিতরে গ্রিস করে দিয়ে থাকি। তো ক্যাবেলটা প্রবলেম ছিল, ক্যাবেলটা আমরা চেঞ্জ করে দিলাম। তো এই বাইকের যে পার্টসগুলো চেঞ্জ করে দিচ্ছি, অবশ্যই চেক করবেন ভাইয়া যে বাইকটা নিয়ে আসছিলেন। মেন হচ্ছে আমরা পেশারে থাকি, যখন বাইক আর সাথে না থাকে, চেষ্টা করবেন যারাই বাইক নিয়ে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, সামনে থাকবেন, সামনে থেকে কাজগুলো করে নিয়ে যাবেন। তো এই বাইকটা আমরা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে বাইকার ভাই ছিল না, যার জন্য ভিডিওটা আমরা করে দিচ্ছি। তো এয়ার ফিল্টারটা চেঞ্জ করতেছি না, এয়ার ফিল্টারটা হাওয়া মেরে নিচ্ছে, হাওয়া মেরে ময়লা বের করে দিচ্ছি, একটু ময়লা ছিল। তো ভাইয়াকে সাজেশন থাকবে 1-1.5 কিলোমিটার পর অবশ্যই এই এয়ার ফিল্টারটা চেঞ্জ করে নিন। সচরাচর 5 থেকে 7,000 কিলোমিটার চালানো যায়। তো ড্রাম রাবারটায় প্রবলেম ছিল, এই ড্রাম রাবারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো কিছু কাজ আসলে না শুনে কাজ করাটা আসলে নিজেদের কাছে কেমন লাগে। তো যার জন্য আমরা বলি যখনই কাজ করবেন সাথে থাকবেন। তো বিয়ারিংটা গোস্ত, বিয়ারিংটা আমরা পিছনের যে বিয়ারিংটা চেঞ্জ করে দিলাম এবং স্টিকটা গ্রিস করে দিব। তো অবশ্যই ভাইয়া চেক করে নেবেন আপনার বাইকে কী পার্টস চেঞ্জ করা হয়েছে। ক্যাবেলটা পরিষ্কার করে দিচ্ছি, উপর দিয়ে WD-40 প্রেস করতেছি এবং ক্যাবেলের ভিতরে যে ময়লা ছিল ময়লাটা বের করে দিব। এবং ময়লাটা বের হয়ে গেলে এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই, নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই। এটা কিন্তু সবসময় নতুন ইঞ্জিন অয়েলই দিবেন, কখনও পুরা মোবিল দিবেন না, পুরা মোবিল দিলে কিন্তু সে যা তাই হয়ে যাবে। তো চেষ্টা করবেন নতুন ইঞ্জিন অয়েল ইউজ করার। তো এরপরে আমরা গ্রিপ সাইডটা দেখবো, গ্রিপ সাইডে একটু ময়লা আছে। তো ফার্স্টে WD-40 প্রেস করে ময়লাটা একটু সফট করে নিলাম, এরপরে সুন্দর করে সিরিজ কাগজ দিয়ে ঘষে জংটা বের করে দিব। তো এই ছোট্ট সাইডগুলো এই সার্ভিসের ভিতরে আমরা দেখে দেওয়ার চেষ্টা করি। তো অ্যাভারেজে 20 থেকে 22টা মতন সার্ভিস আমরা দিয়ে থাকি। তো গ্রিপের ভিতরেও কিন্তু কালি জমছে, তো WD-40 ভিতরটাও পরিষ্কার করে দিব এবং একটা শুকনা জুট নিব, নিয়ে এটা মুছে দিব। মুছে দেওয়ার পরে সুন্দর করে ইঞ্জিন অয়েল দিব, ইঞ্জিন অয়েল দিয়ে এটা ফাইনাল সেট আপ করে দিব। এরপরে আমরা ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করে দিব। তো ফ্রন্টের ক্যালিপারটা ভালো করে WD-40 প্রেস করছি। তো ফ্রন্টের ক্যালিপারটা একটু ময়লা বেশি জমছে, তো ভালো করে ঘষে দিব, ঘষে ব্রেক শুর ফাইবারগুলো বের করে দিব। তো প্রত্যেকটা সাইড এইভাবে সুন্দর করে দেখা হয়, যার জন্য এতটা সময় লাগে। দেখেন কি পরিমাণে ময়লা আটকাইছে। মেন হচ্ছে বৃষ্টির সিজনে এই ক্যালিপারগুলো বেশি ময়লা আটকায়। তো এই বৃষ্টির সিজনে চেষ্টা করবেন যে এইভাবে পরিষ্কার করে নেওয়ার, নয় কিন্তু মাঝে মাঝে কাট করে একটা শব্দ দিতে পারে। তো যাই হোক, আমরা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, ক্যালিপারের প্রত্যেকটা অংশ একইভাবে পরিষ্কার করে নিব। এরপরে হাওয়া মারবো, হাওয়া মেরে WD-40টা বের করে দিব। যেহেতু অ্যান্টিরাইজ দিয়ে পরিষ্কার করা হয়, চেষ্টা করা হয় যাতে অ্যান্টিরাইজ ভিতরে না থাকে। তো ফ্রন্টের ব্রেক প্যাডটা ভালো আছে, ফ্রন্টের ব্রেক প্যাডটা আমরা ঘষা দিয়ে পরিষ্কার করে দিলাম। এরপরে আমরা গ্রিস করব, গ্রিস করে ইনস্টল করে দিব। তো বাইকের কাজ মোটামুটি শেষ। তো মেন হচ্ছে চেন স্পকেটটা ভাইয়ের দেখলাম ভালোই আছে, কিন্তু সাজেস্ট থাকবে যদি এরপরেও শব্দ হয় এটা চেঞ্জ করে নেওয়ার, যেহেতু অনেক টাকা দাম, যার জন্য চেঞ্জ করলাম না এবং উনি এখানে প্রেজেন্ট ছিল না, যার পরিবর্তন করলাম না। যদি শব্দটা না যায় সেই ক্ষেত্রে ভাইকে সাজেশন থাকলেও পুরো সেটটাই চেঞ্জ করে নেওয়ার। তো যাই হোক, বাইকের কাজটা কমপ্লিট। প্রচুর বৃষ্টি হচ্ছে এখন। তো যাই হোক, রাইড দিয়ে আসছে দাদা। তো যাই হোক, ভিতরে চলে গেছে। তো আমরা এখন বাইকটা ভাইয়ের হাতে ডেলিভারি করে দিব। তো বাইকের কাজ যেভাবে করা হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বাইকের টোটাল পার্টস লাগছিল ফার্স্টে 2300 টাকা, পরে ভাইয়া ইঞ্জিন অয়েল চেঞ্জ করছে, 3000 টাকা বাইকের পার্টস লাগছে। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।